আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ফাতেমাতুর জোহরা কাকলি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আপনাদের সাথে কথা বলবো জমির বন্টননামা এবং নামজারি নিয়ে। প্রথমে কথা বলছি জমির বন্টননামা নিয়ে। যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে ওয়ারিশের সংখ্যা একাধিক হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে একটি আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে সেটা রেজিস্ট্রি করতে হবে। আর বন্টননামা করার যে নিয়মগুলো সেগুলোই এবার আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, ওয়ারিশগণকে সম্মতিতে আসতে হবে যে তারা কিভাবে সম্পদের ভাগাভাগি করবে। সেকেন্ডলি, একটা খসড়া তৈরি করতে হবে যেখানে কিনা সম্পদের বিবরণী থাকবে এবং ওয়ারিশগণের যার যা অংশ সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। থার্ডলি যেটা করতে হবে, খসড়াটি একটা স্ট্যাম্পে লিখতে হবে এবং এরপরে সেটা রেজিস্ট্রি করার জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করতে হবে। বন্টননামার দলিলটি রেজিস্ট্রি করার আগে রেজিস্ট্রি ফি এবং অন্যান্য যে সমস্ত খরচ আছে সেটা কিন্তু পরিশোধ করতে হবে। বন্টননামার দলিল রেজিস্ট্রেশনের যে খরচ, এটা মূলত ডিপেন্ড করে সম্পদের মূল্যমানের উপরে। এছাড়া স্ট্যাম্প শুল্ক, ই ফি এবং অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সে সমস্ত প্রযোজ্য হবে। এবার আসা যাক নামজারির ব্যাপারে। নামজারি হলো জমিতে নতুন মালিকানার নাম সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া। জমিটা উত্তরাধিকার সূত্রে হোক বা ক্রয় সূত্রে, যেভাবেই জমির মালিকানা পরিবর্তন হোক না কেন, নাম জারি করাটা আবশ্যক। এই নামজারির ক্ষেত্রে যে প্রক্রিয়া বা যে নিয়মগুলো অনুসরণ করা হয়, এবার সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমত, সহকারী কমিশনার ভূমি অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এই আবেদন এখন অনলাইনেও করা যায়। এবং সেকেন্ডলি, এই আবেদনপত্রের সাথে আপনাদেরকে বেশ কিছু পেপারস সাবমিট করতে হবে। যেমন ধরুন, জমির মালিকানার প্রমাণপত্র অর্থাৎ বন্টননামা, ক্রয় চুক্তি এবং ওয়ারিশের যে সনদ, এগুলো। এছাড়া খতিয়ানের কপি, তারপরে খারিজের রসিদ এবং একই সাথে আরও আনুষঙ্গিক যে সমস্ত পেপারস লাগবে সেগুলোও সাবমিট করতে হবে। আবেদনের ফি এবং নোটিশ জারির ফি অনলাইনে বা সংশ্লিষ্ট সহকারী কমিশনারের অফিসে জমা করতে হবে। এরপরে সহকারী কমিশনার ভূমি রেকর্ডে এবং দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করবেন। যাচাই বাছাইয়ের পরে যদি তারা মনে করেন, তাহলে সরেজমিনে তদন্তও করতে পারেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে এবং নতুন খতিয়ান তৈরি হবে। এই পর্যায়ে এসে খতিয়ান তৈরি হয়ে গেলে ডিসিআর ফি পরিশোধ করে অবশ্যই আপনি খতিয়ানের কপি সংগ্রহ করে নিতে ভুল করবেন না। বর্তমানে ই নামজারির মাধ্যমে এই প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে গেছে এবং আবেদন করলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেটা সম্পূর্ণ হয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে একটা পরিপত্র জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে বন্টননামার দলিল না থাকলেও ওয়ারিশগণ যৌথভাবে যদি আবেদন করেন, সেই আবেদনের ভিত্তিতে নামজারি করা যাবে। কিন্তু
ইন ফিউচারে আইনি জটিলতা এড়ানোর জন্য আপনাদের উচিত হবে বন্টননামা করে নেওয়া। ধন্যবাদ।